হ্যালো বন্ধুরা, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, তো পেট তো মানবে না, রান্নাও করতে হবে, খেতেও হবে। তাই জন্য আজকে হাজবেন্ড নিয়ে এসছে কাতলা মাছ। তাই ভাবছি আজকে সবজি দিয়ে কাতলা মাছের ঝোল করব। তার জন্য দেখো আমি এখানে শিম আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে এই দিয়ে করব। ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিই। কাতলা মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। হাতে মানে জলটা এত ঠান্ডা যে জলে হাতই দেওয়া যাচ্ছে না। এদিকে কড়াইও বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। রান্নাটা আজকে সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কি ঝাঁঝ বাপরে। এবার এক এক করে মাছ আমি দিয়ে দেবো। সব মাছই দিয়ে দেবো। মাছগুলো এবার নামিয়ে ফেলবো। লাল করে ভেজে নিয়েছি। একটু ভাজি পেটিটা। সব মাছ আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি এখানে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি, সেইভাবে চিংড়িগুলোও কেটেছি। মাছ এই আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা করে দেবো। দেখছো আলুগুলো একটু হালকা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন শিমগুলোও দিয়ে দেবো। শিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো আলুগুলোর সাথে। আলু শিমগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। এইভাবে শিম আলুগুলো একটু আগে ভেজে নিলে কোনো কাঁচা ভাব থাকে না, ভালো লাগে খেতে। এই যে ভেজে নিলাম। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো, আর দেবো না। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, জিরেটা ভাজা হয়ে গেছে। এখানে একটা টমেটো দিয়ে দিলাম, সাথে এখানে আদা জিরা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন একেবারেই সিমাস করা থাকবে। এরই মধ্যে এখন এক এক করে উপকরণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা করে দেবো। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, যাতে দেখতে ভালো হয়। দেখতে ভালো হলে খেতেও ইচ্ছে করবে। বেশ মশলাটা কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এরই মধ্যে আমি ভেজে রাখা আলু শিমগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণ আমি কষে যাব। ভালোভাবে কষানো হয়ে গেছে, কোনো রকম কাঁচা গন্ধ নেই। এবার জল দেবো। তোমরা যেরকম ঝোল খাবে সেই হিসেবে জল দেবে। আমরা আর দেবো, এটা দিয়ে হয়ে যাবে। সমুদ্র করে লাফিয়ে বাস। এবার ফুল আঁচ করে দেবো, ভালো করে ফুটে। কি বসেছ এটা? ফেনা ফেনা আছে। ডিম সেদ্ধ না, তাহলে ডিম সেদ্ধ বসিয়েছি।
কেমন ফেনা ফেনা হচ্ছে দেখো। এত ফেনা? হুম, ফাটেনি তো? না না, ফাটেনি ফাটেনি। এদিকে মাছের ঝোলও হচ্ছে, দেখি তো। বাহ, আলু সিদ্ধ হয়ে গেছে। কালারটা কেমন হয়েছে বলো? এবার এক এক করে মাছগুলো দিয়ে দিই, দেরি না করে। মাছগুলোকে একটু ডুবাই দিই, 2 মিনিট ফুটিয়ে নেবো, টেস্টটা বেড়ে যাবে। ধনে পাতা দেবো, দিয়ে দাও। এইভাবে কাঁচি দিয়ে কেটে নেবো ধনে পাতাগুলোকে কুচি কুচি করে। এখন শীতকালে ঠান্ডাতে একটু ধনে পাতা না দিলে ভালো লাগে না। বাস বাস, এবার গ্যাস অফ করে দেবো। কমপ্লিট। কমপ্লিট, একেবারে কমপ্লিট। কত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে গো। গোটা গোটা শিম। তো বন্ধুরা, আজকে আমি বানিয়ে ফেললাম কাতলা মাছের ঝোল, তাও আবার শিম আলু দিয়ে, টাটকা শিম আলু দিয়ে। আর দেখলে কেমন ভিডিওটা হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা সবসময় ভালো থেকো।